আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু লাইফ উইথ রুবাইশা। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো রুবাইশার বাবা তো খুব খেতে পছন্দ করে, তার হঠাৎ করে ইচ্ছে হলো পুরান ঢাকার হালিম খাবে। আর পুরান ঢাকার হালিমের জন্য এই দোকানটা অনেক বেশি ফেমাস, তাই গুগল থেকে দোকানের অ্যাড্রেসটা নিয়ে সোজা চলে গেলাম হালিম খাওয়ার জন্য। আর গিয়েই দেখলাম দোকানটা এত ভিড়, আমাদের বসার জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছিল। যাই হোক, অনেকক্ষণ ওয়েট করার পর যখন সিট পেলাম, দেরি না করে তাদের হালিম আর নান রুটি অর্ডার করে দিলাম। আর এই যে দেখেন, চলে আসলো তাদের হালিম অ্যান্ড নান রুটি। আর ওই যে রুবাইশার বাবা নান রুটিটা টেস্ট করে দেখছিল, ভালোই সফট ছিল, আর হালিমটাও দেখতে কিন্তু খুবই লোভনীয় ছিল। যাই হোক, এই খাওয়া দাওয়ার মাঝে আজকে যে স্টোরিটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই, সেটি হচ্ছে 2012 সালে ঘটে যাওয়া একটি ঘটনা। তো 2012 সালে নেভানায় একটি দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। আর সেইখানে দুই প্রতিযোগী ছিলেন, একজন ছিলেন কেনিয়ার আবেল মুতাই, আরেকজন ছিলেন স্প্যানিশ রানার ইভান ফার্নান্ডেজ। যথারীতি দৌড় প্রতিযোগিতা শুরু হয়ে যাওয়ার পর সব প্রতিযোগিতায় একজন আরেকজনকে হারানোর রেসে দৌড়াতে লাগলো। সবাই একজন আরেকজনকে হারিয়ে কে ফার্স্ট হবে সেই চিন্তায় দৌড়াতে লাগলো। বাট আবেল মুতাই কিন্তু সবাইকে পেছনে ফেলে দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলেন। ফিনিশিং লাইনের কাছাকাছি আসতেই হয়ে গেল এক অবাক কাণ্ড। আবেল মুতাই আসলে কনফিউজড হয়ে গিয়েছিলেন, আর এই জন্য উনি ফিনিশিং লাইন ক্রস না করেই দাঁড়িয়ে গিয়েছিলেন। উনি ভেবেছিলেন যে উনি অলরেডি রেসটা জিতে চ্যাম্পিয়ন হয়ে গেছেন। কিন্তু তার পেছনে থাকা রানার ইভান ফার্নান্ডেজ বিষয়টা বুঝেছিলেন যে আবেল মুতাই কনফিউজড হয়ে গেছেন এবং সে ফিনিশিং লাইন ক্রস না করেই দাঁড়িয়ে আছেন। এই জন্য ইভান ফার্নান্ডেজ আবেল মুতাইকে জোরে জোরে দৌড়ে ফিনিশিং লাইনটা ক্রস করার জন্য বলতে থাকলেন। কিন্তু ইভান ফার্নান্ডেজ ছিলেন স্প্যানিশ রানার। আবেল মুতাই তার স্প্যানিশ ভাষায় কি বলছিলেন কিছুই বুঝতে পারছিল না। তখন ইভান ফার্নান্ডেজ একটু কাছে গিয়ে আবেল মুতাইকে ধাক্কা দিয়ে ফিনিশিং লাইনটা ক্রস করে দিলেন এবং ফাইনালি আবেল মুতাই কিন্তু চ্যাম্পিয়ন হয়ে গেলেন। সবাই এই কাণ্ড দেখে পুরোই অবাক। পরবর্তীতে ইভান ফার্নান্ডেজকে একজন রিপোর্টার যখন জিজ্ঞেস করলেন যে তুমি কেন নিজে চ্যাম্পিয়ন না হয়ে আবেল মুতাইকে ধাক্কা দিয়ে ফিনিশিং লাইন ক্রস করিয়ে দিলে, তখন ইভান ফার্নান্ডেজ যে উত্তর দিল কেউ কখনো ভাবতেই পারেনি হয়তো সে এই উত্তরটি দিবে। ইভান বললেন, আমি দূর থেকেই বুঝতে পেরেছিলাম যে আবেল মুতাই কনফিউজড হয়ে দাঁড়িয়েছিল। আসলে সেই ছিল প্রকৃত বিজয়ী। আমি যদিও ওকে ক্রস করে বিজয়ী হতাম, তাহলে আমার মাকে গিয়ে কি উত্তর দিতাম, কিভাবে আমার মুখ দেখাতাম। তার এই রিপ্লাই শুনে রিপোর্টার তো পুরোই অবাক হয়ে গিয়েছিল। যেটাই হোক, পরবর্তীতে কিন্তু এই ইভান ফার্নান্ডেজ সবার কাছে জনপ্রিয় হয়ে গেলেন। যদিও সে ফার্স্ট হতে পারেনি, কিন্তু আবেল মুতাইয়ের চাইতেও বেশি প্রশংসা কিন্তু সে পেয়েছিল। এই পৃথিবীতে কিন্তু ইভান ফার্নান্ডেজের মতো আরও অনেকেই আছে যারা হয়তো মেডেল পান না, কিন্তু মানুষের মনে পায় সম্মান আর ভালোবাসা। তো এতক্ষণ যেই দুজনের স্টোরি আমি বলছিলাম তারা হলেন এই আবেল মুতাই আর ইভান ফার্নান্ডেজ। তো আপনাদের সাথে গল্প বলতে বলতে আমার খাওয়া কিন্তু শেষ, আর ওইদিকে বৃষ্টিও শুরু হয়ে গেল। পুরো পরিবেশটাই যেন অন্যরকম হয়ে গিয়েছিল বৃষ্টির ছোঁয়ায়। আমার আজকের ভিডিও এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন একটি ব্লগ নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আর হ্যাঁ, আমার ভিডিওগুলোতে লাইক আর কমেন্ট দিতে কিন্তু একটু ভুল করবেন না। আজ তবে আসি, আল্লাহ হাফেজ।